ব্যাস আওয়ামী লীগ দেইলেই এই স্লোগান দিবেন এনে তাই যাইব ওই যে এটা আরই হচ্ছে এটা নো এই বলতে শতানোর ওই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক বন আমরা বহুত দিন পরে আইলাম আলহামদুলিল্লাহ আর আগে সামনে আগামীতেও একটা দৌড় দিও আর কিছু কিছু মারে এর ওয়াজ করতে দিবেন হ্যাঁ একটা দৌড় দিবেন আল্লাহর মেহরবানি আসুন আয়ের কথা হইম আর আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ নগরিবেন ছাত্রলীগ নগরিবেন স্বেচ্ছাসেবক লীগ নগরিবেন ওলামা লীগ সে সত্যি আসিল ওলামা লীগ যারা করিব তারা তাড়াতাড়ি তওবা করি ফেলো তাড়াতাড়ি তওবা করি ফেলো আর এখন আর গলিক বাড়ি ই বলতে হতাশালী হতাশালীগর সামনে স্লোগান দিবেন দিল্লি না ঢাকা 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 এই কারাঙ্গিয়ার খানেকা যেটা ছিল এখন তো বহুত বড় করি এখন তো এটা কিছু নাই এটা এখন আছে তো শুধু আপেল তারপরে কি বলে হয় বস্তুকা জিবার ওনারা মালটা হনি বিয়া আঙ্গুর এই ছাড়া আর কিছু নেই আর কারাঙ্গিয়ার বড় হুজুরের আমলত আরা দেখি যে হসুস ছাড়া ইসাও নি হসুস ছাড়া দিসাও নি এইবারও তাই বক্তৃতা থই পর নারাজুগি ইটার যারা সাহায্য দল আছে আই বক্তৃতাতে এন সাঁচা ছাড়ছে তেতুল্লা ভাই জন আর কলব আন্দার গিয়ে আজি আর কলব জিকির নাই আর কলব জিকির কি 24 ঘন্টা সদনা করুন 7 দনত বই বই জানি ফাড়া হতো বাইর নিয়ম 7 দনত তপ্পরণ রুটি খায় হতে ওবা আড়ারিবে আবার আইয়ের আড়ারিবে আবার আইব এইটা হন না হর বাজিও হঠাই দেড়ে ও মারে ইবা আজলোক জিয়া দিন অনে দেখো ও আচ্ছা আচ্ছা আয় আজলোক জেহাদি তো লাগি এতলা হইছি আজলোক জেহাদি আর বড় উপর হ্যাঁ ও মাশাআল্লাহ আসসালামু আলাইকুম এ আজলোক জেহাদি দইলা রব তো সম্মানিত উপস্থিতি এখন এড়ে কারিঙ্গের যখন আই বক্তৃতা দি এখন বেগুন বেজার হয়ে গিয়ে হয়তো ফুসানো দিয়ে রে লম্বা লম্বা হতা আর কি হলো ফুসা দিতে একবারে ফুসার হতানো হই আমাদের কলবে এখন শুধু সদনা আর একখানি চালি দুখানি চালি তিনখানি আর ভাই ডক্টর সাহেব তোরার দিলের মধ্যে এগোজা ফ্ল্যাট বাড়ি একখানোর পর দুইয়ানোর পরে তিনজানোর পরে চারিগান কই আর ভাই আর সেক্রেটারি সাহেব আর মোলা কামালউদ্দিন সাহেব কোনো সগিরা গনো আর ছোড়ো আর বুদ্ধি হইলইতে মোলা কামাল সাহেবের দিয়ে আলহামদুলিল্লাহ কোনো একখান সগিরা গুণও নাই সম্মতির লোভ আছে না নাই এত লাই তার হাত তুলিলে মোনাজাত আল্লাহ কবুল করে এই বাউল আর সাতকানি উপজেলার আলহামদুলিল্লাহ আমির এই সাতকানি উপজেলা আর কোন বাসা বাসা আয় খালি ফয়েজ বার মাহফিল তো কই আর কোন বাসা বাসা আর ভিতরে নাই একজন নাই আর দেশত্য পারলে ভাই ওদের কাছে অনুরোধ করিলাম যে কলব পানরে জিন্দা রাইবাল্লাই একখান শর্ত ইয়ান যে হারাম আর হালাল পার্থক্য করে চলা করি আয় কথা বুঝাত ফের কিনে বাজিও এনবিল্লা করি যেন হারাম এইবারের ডোল 100 টাকা দিয়ে 4 কেজি আলো ইজোর আগর দিয়ে একখানা ফিয়া শর্ট পড়ি আয় ডিসিরে টেলিফোন গেলে অবা ডিসি আরে বাপ ডাকে যে আপনাকে আমার আব্বার মতো লাগে আমার আব্বু দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল অধ্যক্ষ ছিল সাথে সাথে প্রায় 70 টাকা অনর ফিয়াস পাঠাই দিই 28 রমজান 29 সাত দেখা গিয়ে আয় আবার একটা সেগুড়ি চাইলাম সদর হল দো বাজিরি যাইও শাহজাহান চৌধুরী যেভাবে ফিয়াঁসারে ফাটার কথা আর কিন্তু ফসি যাবি ওই 25 টাকা ধরো ওই নয় ফিয়াঁসা বাজি ওর ফোন চাই 25 টাকা ধরো নখন কিন্তু আগে যিবা আবার আইবে বলি হল 90 টাকা ধরে ফিয়াঁস নহন বাজি খাইয়েন নহন আলু 80 টাকা নহন আলহামদুলিল্লাহ যাক অনেক বক্তব্য আপনাদের কাছে অনুরোধ হারাম এবং হালাল পার্থক্য করে খাবেন আর কলবন মধ্যে এই ফৈসা আজা ফ্ল্যাট গাড়ি আমি মহানগরী জমাতের দায়িত্বশীল হিসাবে আমি গাড়ি চালানোর ব্যাপারে হয়েছে না আর ট্যাক্সি সরগম দিই আর জনগণ আর ইনোভারের আমি গাড়ি এগিয়ে ভাইয়ে তারপরও গাড়ির সরাফরে বিভিন্ন কাজ করব কলব শেষ হয়ে গিয়ে মুসলমান হলো নমাজে হনো হামনদের কোরআন তেলাওয়াতে হনো হামনদের তার কারণ আমরা হারাম এবং হালাল আমাদের মধ্যে পার্থক্য নাই দেখতেন আর সাবেক এই শেখ হাসিনা আইবারে প্রধানমন্ত্রী নডাই ইসলামের দুশ্মন ফেরাউন কোরআনের দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন মুসলমানের দুশ্মন
$292 বিলিয়ন বিদেশত পাচার করে দিয়ে। আর ডক্টর ইউনূস মাত্র 7 মাস চায়নাতুন যায় $296 ট্রিলিয়ন বিনিয়োগের চুক্তি করে এসেছে। 53 বছরে কোন রাষ্ট্রপ্রধান সেটা পারে নাই। আমার ডক্টর ইউনূস যেটা পেরেছে এতল্লায় বাইয়র আমরা ব্যাকুনের হাসন অনুরোধ করবি নদীর ঠিক গেল আলমন মাসুদ বলে আরেকটু নফারিদ দিয়ে বাদির চামালের ঘের আল্লাহ আল্লাহ ওনারা দোয়া এই পর্যন্ত আরে বাইতুশ্বর মরহুম পীর সাহেব হুজুর ফইলে আমি পিয়নের ফোনায় যখন দেখা করতে গিয়ে হজরতুল আল্লাহ আলহাজ মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই আর মাত্র বয়স তখন 34 বছর এন্ডিলা বসছি তার হদে বহুত কথাবার্তা হই হদব এমপি সাহেব আই ওগুয়া বড় গরিব মানুষের ফুয়া হনে হতে বাইতুশ্বর পীর সাহেব হতো আই হয়তো বড় গরিব মানুষের ফুয়া হয়তো আর বাপ্তরা একত্র খায় একত্র ন খায় হয়তো গারেঙ্গে মদরসা লেখাপড়া করছি হয়তো আর পীর সাহেবে আর দায়িত্ব দনের ফুরইছে আর এই 2 উঠ লারি হয়তো অনেক যে বাইতুশ্বর বড় কমপ্লেক্স দুনিয়া লাফারা দেখতে লাগবেন কুমুরাগুনার ফাতিয়া দেখতে লাগবেন বিভিন্ন জায়গার মসজিদগুলি দেখতে হয়তো আই আব্দুল জব্বার কোনোদিন ঠুঁক লারিয়ে রে খনিকার কাছে কোনোদিন সাঁদা ন চাই খনিকার কাছে ন হয়ে যায় আর মসজিদ কিছুটি আর গাত বাড়ি ওই আল্লাহ আল্লাহ হইতে দিলে ফারে দিয়া ইনশাআল্লাহ ওনারা দোয়াই এই সময় দক্ষিণ জেলা আমির আসছিলাম আর বদ্রুবেতারা ছাত্র নেতা আছিল আই এই ওইটাই পর্যন্ত আল্লাহর মেহেরবানি আই চারিবার নির্বাচন করি কোনোদিন খনিকায় হইন্য পারিব আই অনুসরণ করি। এইবার মহানগরী আমির হিসাবে গত 8 মাসের 7 মাসের ভিতর আরে 9 তারিখ দায়িত্ব দিয়ে জিওসি আরে ডক্টর সাদতরে এই 9 তারিখ দায়িত্ব শেষ হইয়া এই দিন একবার ক্যাস্ট বিশাল করে তরু একবারে সোনার মতো বানাইয়ে রে আর এই খাসগুর্গি দিনর বদৌলতে দিয়ে আই আল্লাহর মেহেরবানি আরে মহানগরীর দায়িত্বশীলের পর হই কত অনাইলে জন ওরে আহাজ বাজে এখন আজ জেনে পেয়েছি আয় হনা যদি আয় ওয়াদা করি এই 2 উঠ তুলি 4বার নির্বাচন করি খনিকার হাসে ন চাই এখন আমি রই আয় কিছু চাইতাম ন হয়তো অনর বাজেটে দুন ইয়ার নহর হয়তো অনত তৈলে এ দুন অনত টার্গেট কল্যাণ ফান্ডত মধ্যে অনত তোলা ফুরিব আল্লাহর কি মেহেরবানি 9 তারিখ দায়িত্ব দিয়ে 11 তারিখ 2 বস্তা টিয়া 2 বস্তা ভদ্র বেচারা বেগুনো ফুন্নি এক বিশেষ জায়গার তুন 2 বস্তা টিয়া আননি আল্লাহর মেহেরবানি আর এই ট্যাং এনে বস্তার মধ্যে বেগুনো সামনে পুলিশত বহুত বড় বড় অফিসার ওনারা আগর এটা এমপি নোয়াছিল রেজবি বলিয়ে রে এবার নাম ন জানো সুরা দিয়ে রে মিলা দিয়ে খাইবে আর ফুসানো আছিল ওর বাড়িও সাত কেন ওর বাফরা আইনিয়ে দেয় রে খালি আগে এলাম প্রায় 600-700 থন ডান ফোয়ারা আছিল একজনের বেচান কি অত্যাচার যে হচ্ছে মানুষের উপর ও বারে টেলিভিশন গা ভিডিও নে কি হদিন দিলাম দে বেগুন ঠিয়ে রইয়ে ও মলই মানুষ সাফারি পরে হয়তো তোর ওয়া গাড়ি ফেলাই ও মা রে মানুষের বলে ওয়া গাড়ি ফেলার দে তো বাজিওল আপনারা যারা আজকে এখানে এসেছেন আর দেশরে সর্বশান্ত করে দিই এই যে সালামর মাসুদ টিয়া তো ফেরত দিলাম এরপরে মহানগরী এই ঈদের আগর দি তখন অনখনিকার হাসে নসাইলেন তারপরে আর এই অবস্থা কে আলহামদুলিল্লাহ ইন মানে হইবার মতন এত বরকত সনের মধ্যে বরকত নাই ওই আল্লাহর হাসে ও আল্লাহ আরে তুমি দেখর আর অভাব তুমি দেখর আই খনিকার হাসে নহইম তোমার কাছে হইম বলি ওয়াদা করগি তোমার কাছে হইলাম আর চাহিদা তুমি পূরণ করি দো আল্লাহ পারিব না পারিব পারিব না পারিব আল্লাহর কাছে কাঁদেন মানুষ পূজা করবেন না মানুষ পূজা যে করছে তা শেষ আমাদের সনদে শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বলতেন কত ওটা মানুষ পূজা তুমবারা দুর্গা পূজা বালা আহারা বেসাব ধরো আহাদি ইমানত তো যাইব ইন কি ঘর শাসা বুঝুরি ফরে আবার আর মুহূর্তে মনাসব হিসাবে ব্যাখ্যা করে দিলে হতবাদে মানুষের ফেডের ভিতর তো ময়লা আছে মানুষ দুর্গন্ধ মেডির গা দুর্গা জীবে আসিবে তো দুর্গন্ধ ন মানুষ পূজা এত খারাপ মানুষের মুখাপেক্ষি হওয়া এত খারাপ আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইতারা সেলা সামুন্ড বেগুন জুন আসিল তাপ্পরন রুটি হাইরা আবার আইসুম কড়াই কেয়ামতর ফজর হইব এই ফাটি আর বাংলাদেশর আজি ইন্ডিয়ার মুসলমান কি কষ্ট ফার প্রিয় ভাইয়র এতলা হারাম এবং হালাল পার্থক্য করি হাইবেন 2 নম্বর লোন
থাকা অবস্থায় মৃত্যুবরণ করিবেন। কথা বুঝাচ্ছে কি নব? ঋণ টাহন অবস্থাত মৃত্যুবরণ করিবেন। আর আগর জিবার কথা হইলাম লাগবে যে 4,000 কোটি টিয়া বলে রিপোর্ট এসালামর মাসুদ তো গুণা দেশরে শেষ করে দিয়ে আল্লাহ এসালামর মাসুদ সহ ডর মানুষের কাছে এই পর্যন্ত আল্লাহ তালায় আর 54 বছর ওইয়ে এই দলগুলির দিয়ে এই পার্টিগুলির দিয়ে খনিকার কাছে আল্লাহ আর নিয়ে ওই বাইতুশ্বরবর মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই এই কথার অনুসরণ করিয়ে মানুষের হাসানো চাইবেন দেশেরও শেষ ইনর বক্তৃতা দিলে অনেক সময় লাগব লোন লইয়ে রে জনজান মানুষ নোয়াইবেন। আল্লাহ নবী সৈয়দুল আম্বিয়া স্পষ্ট হাদিস, লোন থাকিলে তার জনজানও ফুরিবেন। সাহাবাই কেরাম অনেক অনুরোধ করি গিয়ে শেষ পর্যন্ত একজন সাহাবাই কেরামর জানাজান মধ্যে আইরে ইটার লোন জোন আসিল ওন আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া বাইতুল মালতুন লোনও পরিশোধ করছি। এতলাই বাইয়দন হাসান অনুরোধ করি কি হারাম এবং হালাল পার্থক্য করে চলিবেন, জমিলাল নটেলিবেন। বাইয়ে সীমানালয় হজ্জা করি সাইরেউল জাগাল্লাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট নবাইবেন। সাইরেউল জায়গা দখল নকরিবেন, দখল করিবেন মরণের উপরে অনর 10 আইবতে তা তো সরা পর্যন্ত লই যাবি। এখন কি মেডির ভিতর 10 আহাইবেন না 4 ইঞ্চি জায়গা 4 ফুট জায়গা 4 জায়গা ইন সারি দিবেন? আপনারা যারা সিদ্ধান্ত লন জায়গা জমিন বড় কেরাঙ্কাল বেহক 4 জায়গাও যদি দখল করি তখন এই যদি ঠেলি তখন এরিয়ার গুছার জুন দান হইব উন যদি খাই তখন ফুরাই হারাম খাইলেন দে। আর ব্যাংকত তো লোন লইয়ের লোন লই তাইলে ইসলামী ব্যাংকত যারা লোন লইন আল্লাহর ওয়াস্তে বেগুন সুদ করি ফেলুন। এটা খন্ন আসন আইন হইম লোন শোধ করি ফেলুন। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংকর এতিমখানার টিয়া পর্যন্ত এই আসালামর মাসুদ দেখাই বেলাই দিয়া ও না এইটার আর হাসে যাই যে এর বউটা আইতো নাতি কিনলে আইতো কেন এর যে বউটা হস সাঁদাল্লাই সাঁদা তোরা এটা করো তাই দিব তোর তুই যদি পাওয়ার থাকে রুহানি শক্তি থাকে। আমি তো এইবারে পরীক্ষা করলাম আলহামদুলিল্লাহ এটাই হয়েছে। বাইয়ল বেগুন আল্লাহর কে আল্লাহ আইবেন বিশেষ গুড়ি আল্লাহর হাসে অনুরোধ করি মা দুই জিনিস আল্লাহর হাসে চাইবেন ওলিয়া একরামল যেন চাই কলবে যাকের দেহ মুঝে আর রৌনওয়ালি আঁকো দে তাম বুজুর্গানে দি ও তাঁরে একখান জিকিরওয়ালা কলব্দ আর কান্নাওয়ালা দুয়া শব্দ। এখন কান্নাওয়ালা চোখ আছে না ফটিয়ার মুক্তি সাহেব যখন এগুলি আত্মুলিত মানুষ অনেক ফলর দল ফালাইতো এটা খনিকা দেখতে না হইতো না পারি মানুষ গুজরি গড়গাইতো। আর এখন মসজিদের ইমাম সাহেব আরা আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই যখন মোনাজাত করতো লক্ষ মানুষ চোখের ফানি ফেলাত। আর এখন মোনাজাত আরা গুরির খনিকার চোখত ফানি নাই কারণ কলব তো আন্ধার গুণা করতে কলব ইয়ান আন্ধার হয়ে গিয়ে গারেঙ্গার বড় হুজরত রহমতুল্লাহ আলাই ওনার বৈঠকত যারা বসছেন তারা জানেন মোরাকাবার বৈঠক মনে হতে যেন আপনি মাটির থেকে 5-6 হাত উপরে উঠে গেছেন। মানুষ অনগণে ফেলাইতো খান একাত। আর এখন মোরাকাবা গড়িয়ে রে 8 ঘন্টা বই চাইলু কোনো খবর নেই কারণ যে কলব আন্ধারে গিয়ে দি এগোজা হারাম খাইয়ে দে হরে হসুসরা আর এখন হরে মালটা আড্ডা আঙ্গুর আর 2 বিক্রি হতো বা গুড়ামিকে আপেল ইন ছাড়া কোনো নাস্তা নাই। হসুসরা দি বাত কম বাইয়ন ফুতা বাইয়ন দিয়ে 19 মাস দি বাত কম বিরিয়ানি ন খাইবেন আর সর্বশেষ ডর মানুষের বাদ না খাইবেন। এখনও ডর মানুষের এখন হক আলালত আছে আইনও দেখি আইও নখাই আইন ওয়াজে তো খনিকার বাদ নখাই কাজে ব্যাংক কোন হারামত ঢুকি রই হয় ব্যাংকর লোন আর নইলে ব্যবসায়ীর মাঝকে তো লোন আর ওই পার্টি যারা আছে ইটারা রাখবেন হাইবেন পার্টি সুন্দর হতা হয়ে কি আর আছে না হন্যা পার্টি বা হন্য এটা বাদ নখাইবেন এটা ব্যাংক কোন হারাম ইটারা যারা খাইয়ে ইটারার বুজুর্গীয় শেষ আই চাই যে মোরাকাবা করি ইটারার খবর দেওয়ানোর পরে আর গারেঙ্গার বরজত খবরস্থানত যে বেশ খবরত কিচলের হইতিত্য এবার মকামে খবরের স্থান বলে হইতো এবার বড় জরুরে গাত মার দিবা যদি শনিকায় 2-3 দিন সাধনা করে। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই মিলে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখন একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কেউ বলতেছেন যে স্বাধীনতা আবার সেকেন্ড স্বাধীনতা কি
বাইল যারা সেকেন্ড স্বাধীনতা কি, এদের কাছে অনুরোধ করব, আপনারা 18 বছর 16 বছর আন্দোলন করেছেন, কিছুই করতে পারেন নাই। 72 সালে 1971 সালে আমার মুক্তিযোদ্ধারা 100 রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 9 মাস সশস্ত্র যুদ্ধ করার পর 16ই ডিসেম্বরে বিজয় পেয়েছি। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, স্বাধীনতা আর বিজয়ী এটা দুইটা কেন হলো? আজকে আপনারা যারা বলছেন সেকেন্ড স্বাধীনতা নাই, তাদের কাছে অনুরোধ করব, স্বাধীনতা আর বিজয় দিবস যেমন ঠিক তেমনিভাবে 36শে জুলাই আমরা যেই বিপ্লব এবং গণ অভ্যুত্থান হয়েছে সেটার যেই বিজয়, সেটা আমাদের জন্য সেকেন্ড স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। আমরা স্বাধীনতার বিজয় দিবসের পূর্ণতা পেয়েছি 36শে জুলাই। বাবা আজিওর কথা বুঝছেন না? এটা যারা ফাড়াই করি তারা জবাবি আন দিবেন। আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম এটা পূর্ণতা নাই, বিজয় পূর্ণতা নাই। 36শে জুলাই বৈষম্য বিরোধী 1583 জন, 126 জন শিশু কিশোর, এমন 30,000 আহত ভাইদের বিনিময়েই আমরা সেকেন্ড স্বাধীনতা পেয়েছি। এখন সামনে আমাদের বিশাল চ্যালেঞ্জ, সংবিধান, দুর্নীতি, ঘোষ, প্রশাসনের সংস্কার, আমাদের বেকারত্বের সমস্যার সমাধান। 92 লক্ষ মানুষ এখন বেকার, 92 লক্ষ, চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমার কৃষকেরা ব্যাংক থেকে লোন পায় না, ওই সালামের মাসুদটা টিয়া বেগুন সাইড করে দিয়ে 14টা পরিবার বাংলাদেশকে শেখ হাসিনা, তার গোষ্ঠী আর চট্টগ্রামের 3-4 জন আর রোগবা আছে 556 করিডোর, 556 করিডোর অনুজীবার নাম না জানো না ওরা? আল্লাহ আল্লাহ, সিটটা বাড়ারির ইমাম মেনশনর মোহাম্মদ আলী ওমাই বেড়া সার দেখে দে, অথচ তেলে হাবারা কিছু না জানে। আর আর মাহফুজ সাপ্তার জুন আছে, লাইন ধরে ঠেঙর ধরে মাথা দিও আই গিনে মেন্ডুলিয়া খেয়ে নুট করে মানুষ হাতে মোহাম্মদ আল্লাহ বস্তি আয় আমিন মার্কেট যে সময় বস্তি করে ব্যবসা করি এই সময় মধ্যে ও মতিটা আবার টিফিন খেতে আর বাতা রাখো। আর ভাই ওই মাহফুজ তারার জুন আছে ও লাইন ধরি মোহাম্মদ আলী বলে সাপ আমি টিচার এখানে সাপ ডাকো, এখন ধরা হয়েছি টিয়া ফুসা বেগুম মারি বিদেশত গিয়ে এক টিয়া দুটিয়া নো এক কিস্তিতে 700 কোটি, আর এক কিস্তির মধ্যে 1100 কোটি, আর এক কিস্তির মধ্যে 800 কোটি। ফতেঙ্গার বেজাল জায়গা জিন আছে ব্যাংকিন ব্যাংকত দিয়ে আর ডাকাই গেলে ডাকা লগিয়ে ব্যাংকই আনে হয়তো আর এখন ট্যাং করি আজ তোমারা জানো আর তোমার আর ব্যাংকে জানে আয় তোমার আর কি হইও, তোমার আর অফিসার হলো রেবেশন জায়গায় চাই নেও পারে। এখন যে জায়গা বেগিন বেজাল গভর্নমেন্টের জায়গা, বঙ্গোপসাগর সরত জায়গা, ইনোর কাগজ দি আর ম্যানেজার হলো তুন ঠিয়া লইয়ে রেখে তো ম্যানেজারই বেতুছি নো এবার আগে যে হলো ঢুকানো করিব। প্রিয় বাইশ, এই আসলে মনের দুঃখেরই এই ওয়াজ ইন গড়ি দিয়ে ইন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়াজ ইন গড়িয়ে দেন। ইতারা জিন ওয়াজ করে ন করে আন নবী ওয়াজ গড়িয়ে দিয়ে খন্দক যুদ্ধ যা পড়িব, খন্দকের যুদ্ধ আজ সবচেয়ে বেশি খারাপ লেগে খন্দকের যুদ্ধ গাত করিয়ে আন নবী ওয়াইশা ফেরত মেঝে পাথর বান্ধি খিদার জ্বালায়। আমি জীবনী পড়ি কিন্তু এখানে আসলে আমি আমার খুশি থাকতে পারি না। আল্লাহর নবী ওয়াইশা তখন খিদার জ্বালায় পাথর বাঁধন। যেই নবী না হলে কোরআন মানব জাতির জন্য আল্লাহ দিত না। এটা অবশ্য মার প্রতি কথা, আমার নবী ছিল বলেই কোরআনে মজিদ নাজিল হয়েছে। সেই কোরআনে মজিদের জন্যই আমার নবী খন্দকের যুদ্ধে পেতে পাথর বেঁধেছে। আর আরা বেগুনের গালফাড়াই গুড়ি দিয়ে ইসলামের মধ্যে রাজনীতি আছে না, ইসলামের মধ্যে সমাজনীতি আছে না, ইসলামের মধ্যে পার্লামেন্ট আছে না, ইসলামের মধ্যে সরকার আছে না, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আনে ওরা গাদাইয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায়ে মুনাওয়ারাতে কোরআনের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েম করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নির্বাচন, মানবাধিকার সমস্ত কিছুর ব্যবস্থা করেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুফারাইয়া হদ্দে ইসলামের মধ্যে রাজনীতি ওরা তোরা তো হইয়েছি 53 বছর
দেশানোর হড়লে গিয়েছ এতলা বেগুনে বাঁচিতে আইবেন আল্লাহ তালা আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং হযরতুল উলামায়ে কেরাম আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ যেটা হয়েছে এই নতুন বাংলা স্লোগানের মাধ্যমে আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি স্টেট কায়েম করার জন্য আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন তাদের কাছে অনুরোধ করব এখন তাদের কাছে যাবেন না স্লোগান শুধু একটি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এডিয়ার বহনামুরার ফুয়াশা জুন আছে এন্ডুলিয়া যারা ফাড়াই করে ইতারা সামনে যাই স্লোগান এবার দিতে দিবে না বাজিও আর এখন আর দিল্লি নয় খবরদার দিল্লির হতা না হবি এখন আমরা ঢাকার প্রেসক্রিপশন নিয়ে এই দেশকে পরিচালিত করব ইয়াং হত্যা দিবে না বাজিও একবার ইতারা সামনে যাই ঠুস আমারি মারি কইবা দে দিল্লি না ঢাকা 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 এটা চাই যুবক পোল যারা আছে তারা আত্মলো চাই যুবক যারা আছে বান্ধি এবার দন চাই কেন বেগুনে ব্যাস আওয়ামী লীগ দেইলেই এই স্লোগান দিবেন এনে তাই যাইব বুঝি এটা আগে হতে যেন ই বলতে শতানোর ওই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বনামরাত বহুত দিন পরে আইলাম আলহামদুলিল্লাহ আর আগে সামনে আগামীতেও একটা দৌড় দিও আর কিছু কিছু মারে এর ওয়াজ করতে দিবেন কে একখানা দৌড় দিবেন আল্লাহর মেহরবানি আসুন এর কথা হইম আর আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ নগরিবেন ছাত্রলীগ নগরিবেন স্বেচ্ছাসেবক লীগ নগরিবেন ওলামা লীগ শেষত্তি আসিল ওলামা লীগ যারা করিব তারা তাড়াতাড়ি তওবা করি ফেলো তাড়াতাড়ি তওবা করি ফেলো আর এখন আর গলিক বাড়ি ই বলতে হতাশালী হতাশালীগর সামনে স্লোগানি বিয়া দিবেন দিল্লি না ঢাকা 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 ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বদরু ভাই বহুত সময় ফেলাম কেন বহুত দিন বাদ আসছি আলহামদুলিল্লাহ।